আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও অনেক ভালো আছি। তো আবারও একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। নতুন একটা ভিডিও আনলাম। আজকে রান্না করব হইলো গতকালকে রাত্রে রান্না করছি। তো সেটাই ভিডিও করছি, আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতেছি। এখন রান্না করব হলো তেলাপিয়া মাছ, পেঁপে, আলু আর মেয়ের জন্য হলো গাজর দেবো তরকারির মধ্যে, আর ভাত রান্না করব। তো বেড়াইতে গেছিলাম, তো এখান থেকে আসছি সন্ধ্যার একটু আগে, বিকাল আসছি। তো সেই মাছ বেরিয়েছি ফ্রিজ থেকে। এখন দেখতে পাচ্ছেন সবজি টবজি কুয়ে সব সিদ্ধ করতে নিচ্ছি, ভাপ দিয়ে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়। এগুলো একটু লবণ দিয়ে পানিতে ভাপ দিয়ে নিচ্ছি, আর এদিকে মাছ ভালো করে ধুয়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নুন আর হলুদ দিয়ে মাখায় রাখবো। এটা সিদ্ধ হয়ে গেলে এটা ভেজে নেব মাছ। আর এদিকে এখন ভাত ধুয়ে দেব। তো এদিকে চাল ধুয়ে দিচ্ছি, ভাত রান্না করব। ভাত এদিকে বসাই দিচ্ছি অন্য গ্যাসে চুলায়, আর এদিকে সব সিদ্ধ হয়ে গেছে। এখন গরম পানি ফেলে ভালো করে ধুয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে এখন ভালো মতো তেলে হিট করে নেব, যাতে মাছগুলো লেগে না যায় কড়াইয়ের সঙ্গে। এদিকে ফোনের চার্জও ছিল না, এই জন্য ফোনের ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, ক্লিয়ার ভিডিও করতে পারিনি। যাই হোক, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ দেখাইতেও পারিনি, তখন ফোন বন্ধ হয়ে গেছিলো। আবার তখন চার্জে লাগা ভিডিও করতেছিলাম। এখন পেঁয়াজ বাটা, একটু আদা, একটু রসুন, জিরা, তারপরে হলুদ, মরিচ, লবণ গুঁড়ার সাথে দিয়ে ভালো করে তেলের মধ্যে কষায় নিচ্ছি। এদিকে মেয়ে আমাকে আগা দিচ্ছিল কোনটার মধ্যে কি রাখছিলাম, সেজন্য ও একটু দিচ্ছিল আমাকে আগে। যাই হোক, কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠছে। এখন সবজি দিয়ে ভালো করে কষাবো, বেশিক্ষণ লাগবে না, কারণ সবজি তো সিদ্ধ করাই। তো এখন ভালো করে এটা কষে মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। যাই হোক, যারা নতুন আমার চ্যানেলটা দেখতেছেন বা এখনও যারা দেখা নাই, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটার পাশেই থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি, আপলোড করলে আপনারা দেখতে পারেন। আর আপনাদের আগে ভিডিওতে বলছিলাম যে আমরা বেড়াইতে যাব, তো 30 তারিখে হলে বেড়াইতে যাব, কোথায় যাচ্ছি টিকিট কাটছে আপনাদের ভাইয়া, সেটা আপনাদের থেকে শেয়ার করব। তো কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো। তো যাই হোক, এদিকে মাছ দেওয়া হয়ে গেছে, ভালো করে মাছের সঙ্গেও সবজি কষায় নিছি। এখন নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেবো। দেওয়ার পরে একটু লবণ দেখবো, লবণ হইলে তারপরে হলো নামায় নেব। যাই হোক, আমার মেয়ের জন্য সবসময় বলি দোয়া করবেন, কারণ ছোটো মানুষ, এখন ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে বাচ্চাদের একটু ঠান্ডা কাশিগুলো লেগেই থাকে। যাই হোক, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আপনারাও সবাই ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটার পাশে সবাই থাকবেন। আল্লাহ হাফেজ।